এটা হচ্ছে আমার y ডাবল প্রাইম, এরপরে -2x আছে একটা, এটা হচ্ছে y প্রাইম। আমরা সব তো ভ্যালু বসিয়ে ফেলেছি তাই না? লিমিট 1 হবে y প্রাইম। ও সরি 1 হবে। আচ্ছা সব আমরা বসিয়ে ফেলেছি। আমরা একটু খেয়াল করি আমাদের লিমিটের কি অবস্থা, কোথায় কি আছে। আচ্ছা x এর ভ্যালুগুলো আগে করে নিই, ঠিক আছে, ক্যালকুলেশন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। x এর ভ্যালুগুলো বসিয়ে দিই আগে। তাহলে এটা একটা হলো, আচ্ছা আচ্ছা এখন দেখি x এর পাওয়ারের কি অবস্থা। আমার x এর পাওয়ার কিন্তু সব জায়গায় কি আছে, এক্সেপ্ট হচ্ছে এই যে। তাহলে আমরা এখানে সুন্দর করে একটা অ্যাজাম্পশন করে নেই। তাহলে কি অ্যাজাম্পশন করব আমরা এখানে, k-2 ইকুয়াল টু কি বলবো? হ্যালো মিস এম। তাহলে k এর ভ্যালু 2 এর জন্য আমাদের লিমিট কত হবে? 0 ম্যাম। 0 হবে, সঠিক। নেক্সট হচ্ছে তাহলে আমরা দেখি অ্যাজাম্পশন করার পরে কি হলো। আমি ডাইরেক্ট একদম বসিয়ে দিচ্ছি এখানে 0 ইনফিনিট k ইকুয়াল টু হচ্ছে k প্লাস 2। আমি কিন্তু একবার ওই যে m ইকুয়াল টু k ধরে লিখে দিচ্ছি, ঠিক আছে। k মাইনাস 1 হচ্ছে m প্লাস কি হবে, k মাইনাস 1 ইকুয়াল টু কি হবে বলেন? k প্লাস 1 ম্যাম। k প্লাস 1 a হচ্ছে আমার k প্লাস 2 আর x এর পাওয়ার হচ্ছে k, আর আদার্স জাস্ট বাকি টার্মগুলো বসে যাবে, আর কিছু না। মাইনাস এইগুলো অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে, এগুলো চেঞ্জ করার কিছু নেই এখানে। আচ্ছা এরপরে দেখি আর কি করা যায় এখানে। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা করব, যেটা আমাদের জন্য একটু নতুন, আমরা আগে এই ধরনের ক্যালকুলেশন করিনি। সেটা হচ্ছে আমার এখানে লোয়ার লিমিট হচ্ছে এক জায়গায় 2 আছে, এক জায়গায় 1 আছে, 0। তার মানে তিন ধরনের লোয়ার লিমিট আছে আমার সামেশনের জন্য। আমরা এখানে যেটা করব, একটা আমি একটু করে দেখাই আগে, হ্যাঁ, বলার চেয়ে করলে বুঝতে পারবেন ভালো। সেটা হচ্ছে সাপোজ এইটার জন্য, হ্যাঁ, এই সামেশনের সিরিজটাতে আমি যদি k ইকুয়াল টু, আচ্ছা এখানে তো 2 থেকে আছে, এটা না, সরি এটা আমার করা লাগছে না একটু। আচ্ছা এই সামেশনের সিরিজটাতে আমি যদি k ইকুয়াল টু 0 বসাই, ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো কি হবে এটা। এই শুধুমাত্র এইটুকু k ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমি কি লিখবো এখানে? ম্যাম 0ই পাবো। হ্যাঁ 0 কেন পাবো? ও আচ্ছা, না না ম্যাম 0 না। 2a2 তো দাঁড়ান, x এর পাওয়ার চলে যাবে আর কি। বেশ শব্দ খুব কানে লাগছে মনে হচ্ছে। হ্যাঁ কত হবে? 2a2 ম্যাম। 2a2। আচ্ছা k ইকুয়াল টু যদি 1 বসাই, 6a3 minus 2a1 6a3x, তাই তো? ঠিক আছে। আচ্ছা এখন আমি প্রথমটাকে আগে আলাদা করে লিখছি। দেখেন আমি কি জিনিসটা এরকম লেখা যায় কিনা, যেহেতু আমার সামেশনের লোয়ার লিমিট আপার লিমিট মানে হচ্ছে কি, আমার ওই সামেশনের সিরিজটা হচ্ছে ওই অত লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত ভ্যালিড হবে। তাহলে আমি জিনিসটাকে যদি এইভাবে লিখি, 2a2 প্লাস
6a3x plus 2 এই শুধু প্রথম টার্মটাকে কিন্তু আমি লিখছি, ঠিক আছে? এই টার্মটাকে আমি লিখছি এভাবে। এইভাবে জিনিসটা লেখা যায় কিনা বলেন। হ্যালো, জি ম্যাম, লেখা যায়। লেখা যায়। তাহলে আমার মেইন উদ্দেশ্য আসলে কি, মানে আমার যেহেতু এখানে লোয়ার লিমিট অনেকগুলো 210, সো আমি যেটা করছি এখানে মনে করেন আমার লোয়ার লিমিট 0 থেকে আছে, তো আমি 0 আর 1 বসিয়ে তার ভ্যালুটাই বসিয়ে দিচ্ছি, তখন সামেশনের সিরিজটা আমি 2 থেকে লিখছি। এইভাবে করে আমাদের সামেশন যেটা মনে করেন 1 থেকে, যেমন মনে করেন এখানে আমার লোয়ার লিমিট 1 আছে, এখানে 0 আছে, তার মানে এখানে আমি k = 1 = যদি যে ভ্যালুটা হবে সেই সামেশনের ভ্যালুটা লিখে দিব, লিখে দিয়ে তখন আমি লোয়ার লিমিটে 2 থেকে লিখবো। সেম গোস টু হচ্ছে লাস্টের এটা, যে এখানেও আমি লোয়ার লিমিট হচ্ছে কি করব, 0 আর 1 এর জন্য বসাবো, তারপরে সামেশনের সিরিজটা 2 থেকে লিখবো। এইভাবে করে কি হবে, আমার সবগুলো সামেশন সিরিজের লোয়ার লিমিট কিন্তু 2 হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা একটু করে ফেলি আস্তে আস্তে করে। মিস আমি বুঝিনি। বুঝিনি? আচ্ছা, এখানে আমাদের মেইন উদ্দেশ্য কি, আমরা তো রিকারশন ফর্মুলার দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা আগে যেগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করেছি ওভাবে করে আমরা ম্যাথটা সলভ করছি। সো রিকারশন ফর্মুলাতে যাওয়ার জন্য আমার মেইন উদ্দেশ্য কি, x এর পাওয়ার সেম হবে আর হচ্ছে লোয়ার লিমিট সমান হবে। তো x এর পাওয়ার আমার অলরেডি সিমিলার হয়ে গেছে, কিন্তু আমার লোয়ার লিমিট 3 ধরনের আছে এখানে 210। তো আমি যেটা এখানে একটা মানে সলভ করার মানে আমরা ইয়ে করছি, সেটা হচ্ছে যেটার জন্য আমার 0 আছে, হ্যাঁ, এই যে প্রথম ভ্যালুটার ভ্যালু 0 আছে, তার মানে কি এখানে k = 0 থেকে আমি ইনফিনিট পর্যন্ত ভ্যালু বসাতে পারবো। তো আমি 0 আর 1 এর জন্য যে ভ্যালুটা সেটা আমি ভ্যালুই লিখে দিয়েছি, আর সিরিজটা তখন আমি লোয়ার লিমিট 2 থেকে লিখেছি, যেহেতু আমি 0 আর 1 এর জন্য ভ্যালুটা অলরেডি বসিয়ে ফেলেছি। এইভাবে করে কি আমার যেটা লোয়ার লিমিট 1 আছে, সেখানে আমি মনে করা হচ্ছে কি এই সামেশনের সিরিজটা k = 1 এর জন্য কত হবে সেই ভ্যালুটা বসিয়ে দিব, তখন আমি সামেশন সিরিজের লোয়ার লিমিট লিখতে পারবো 2। আবার এই যে লাস্টের সামেশন সিরিজটার জন্য এখানে আমি যদি k = 0 আর 1 এর জন্য সামেশন সিরিজটা লিখি, তখন লোয়ার লিমিট আমি 2 থেকে লিখতে পারবো। এইভাবে করে আমার যতগুলো সামেশন সিরিজ থাকবে সবগুলো লোয়ার লিমিটই 2 হয়ে যাবে। এবার বুঝতে পেরেছি? মিস মানে হচ্ছে আমরা নরমালি সবগুলোকে হচ্ছে 0 বানিয়ে ফেলতাম, বাট এখানে হচ্ছে যেটা আপার লোয়ার লিমিট থাকবে সেটাকে আমরা মানে সেম রাখা ট্রাই করব, ব্যাপারটা এমন? না 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 না, নট আপার লিমিট। মিস মানে আর আপার লিমিট বলতে সবগুলো, আচ্ছা, লোয়ার লোয়ার লিমিট লিমিট যেটা সবগুলো বলা হয়েছে। 0 রাখতাম, এটাও কিন্তু ঠিক না কথাটা। জিনিসটা হচ্ছে আমার সবগুলোর জন্য সামেশনের লোয়ার লিমিট সেম থাকতে হবে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। সেটা 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, জি মিস। তাই না? 1 0 কোনটা হবে এটা তো আমি জানি না, আমার যে কোনো একটা হতে পারে। বাট এখানে আমরা একটা সলভ করার একটা টেকনিক করলাম, যে হচ্ছে আমার 3 ধরনের লোয়ার লিমিট আছে, তার মধ্যে 2টাকে আমরা ধরে বাকি যেহেতু ওগুলো তো আমি 0 1 এগুলো বসিয়ে 2 পর্যন্ত যেতে পারবো, তাই না? জি মিস। যেটা 2 থেকেই শুরু, সেটা থেকে তো আর আমি 1 0 তে যাব না, কারণ এই সামেশন সিরিজটা কি 1 আর 0 এর জন্য তো ভ্যালিডই না, জি মিস বুঝেছি। তাই না? আচ্ছা, তাহলে আমরা এভাবে করে লিখি। এটা আমাদের প্রথম হাফ গেল, পরেরটা তো হচ্ছে সেম থাকবে, যেটা 2 আছে সেটা 2ই থাকবে, এটা চেঞ্জ করার কিছু নেই, এটা অ্যাজ ইট ইজ থাকলো। এরপরে আমরা আসি আমাদের সেকেন্ড যেটা, দ্যাট মিন্স হচ্ছে, আচ্ছা এখানে আমি লিখে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এটা যদি আমি k = 1 বসাই তাহলে কি হবে, a1 আর x, না তাই তো? ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা মাইনাস, সরি, সো একটা হচ্ছে -2a1x আরেকটা হচ্ছে মাইনাস, তখন আমরা এই যে সিরিজ লিখবো আর কি, কে কে এক্স কে, এটা হচ্ছে আমার এটার জন্য গেল। আর লাস্ট এটার জন্য হচ্ছে, সো একটা হবে হচ্ছে n
n plus 1 কত হবে প্রথম ভ্যালুটা আমরা k equal to 0 এর জন্য বসাবো k equal to 1 এর জন্য বসাবো তাহলে k equal to 0 এর জন্য আমার সিরিজটা কি হবে কি হবে হ্যালো n ম্যাম এক into মিনিট plus 1 into a naught. হ্যাঁ হ্যাঁ না a naught থাকবে না n plus 1 শুধু a naught থাকবে A1 n plus 1 এটা তো কমন আরেকটা হচ্ছে n plus 1 পরেরটার জন্য হচ্ছে a1 x আর লাস্টে হচ্ছে আমার সামেশন সিরিজ যেটা সেটা বসবে মিস আমরা না a naught 0 ধরলাম কোথায় n 0 ধরেছি এখানে মানে এটা করার আগে তো কোথায় ধরেছি a not না x not x not 0 ধরেছি a not তো এর আগে লিখিনি ও ইয়েস মিস x not হ্যাঁ a কে x কে হয়ে গেল তাহলে এই লাইনটা সবাই বুঝতে পেরেছি তাই তো কার কোনো কনফিউশন আছে আর আচ্ছা এখন এখান থেকে আমরা যেটা করব ওই যে আমরা আগেও এটা করতাম যে ওই যে সিমিলার জিনিসগুলো একটু আলাদা করে নিয়ে সো এখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে x এর পাওয়ার ছাড়া যেগুলো সেগুলো আমরা একটু আলাদা করে নিব x এর পাওয়ার ছাড়া বলতে আমি বোঝাচ্ছি মনে করেন হচ্ছে এই যে 2a2 মানে কোনো x এর কোনো ভ্যালু নেই আর কি তারপরে হচ্ছে n plus 1 a naught তাহলে 2a2 x এর পাওয়ার অনুযায়ী আমি ভ্যালুগুলো আলাদা করছি এটা একটা গেল এরপরে যে শুধু x এর জন্য যেটা ম্যাম শুধু 6a কিউব a3 ম্যাম 6a3 হ্যাঁ 6a3 একটা তারপরে হচ্ছে 2a1 2a1 আর হচ্ছে এটা একটা তিনটা n into n plus হ্যাঁ 1 তাহলে আমরা লিখে ফেলি 6a3 minus 2a1 a1 x আর হচ্ছে কি আছে পাওয়ার x টু দি পাওয়ার k এর জন্য আচ্ছা এখানে আবার দুই ধরনের আছে একটা হচ্ছে x টু দি পাওয়ার k এর সাথে একটা হচ্ছে ak plus 2 আছে আবার কয়েকটাতে আছে ak তো আমার যেটা হচ্ছে ak plus 2 আছে ওই ভ্যালুটা শুধু আমি আলাদা করে লিখি একটাই আছে আই থিংক হ্যাঁ একটাই আছে সো এটা আমি শুধু এমনি আলাদা করে লিখে নিচ্ছি k plus 2 k plus 1 আচ্ছা আর লাস্ট তো সব হচ্ছে আমার x টু দি পাওয়ার k ak এর জন্য আছে দ্যাট ইজ হচ্ছে এটা একটা আর এটা একটা আর এটা তিনটা টার্ম আছে সো এখানে সামেশনও আমি একবারই লিখছি তাহলে একটা হচ্ছে মাইনাস কে মাইনাস 1 আর এদিকে হচ্ছে মাইনাস 2k আর এদিকে হচ্ছে প্লাস হচ্ছে ak আর xk হচ্ছে কমন এগুলোতে আচ্ছা বুঝতে পেরেছেন এই লাইনটা সবাই হ্যালো 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 জি ম্যাম সবাই কি বুঝতে পেরেছে এই লাইনটা আচ্ছা হ্যাঁ ম্যাম বোঝা গেছে ম্যাম এখন আমরা দুই পাশের হচ্ছে x এর কোএফিশিয়েন্ট ইকুয়েট করে মানে আমার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়েট করে মানে x এর পাওয়ার করে আমি ইকুয়েশন লিখবো সো এখান থেকে রিকারশন ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমার সামেশনের যেটুকু দেখতে পাচ্ছি এই পার্টটুকুকে আমরা রিকারশন ফর্মুলা হিসেবে কাউন্ট করব কথাটা বলতে আমি বোঝাচ্ছি যেমন হচ্ছে আমার এখানে হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড এখানে একটা কোএফিশিয়েন্ট লিখলাম সো এটার সাথে আমি ইকুয়েট করলাম মানে রাইট হ্যান্ড সাইডে 0 মানে x এর কোনো পাওয়ার নেই আবার এটার x এর সাথে রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করলাম সো আমি এখানে শুধু আমার কাজে লাগবে আসলে 3 নাম্বার একদম লাস্টের যে টার্মটা সেটা দ্যাট ইজ হচ্ছে এটাই হচ্ছে আমার রিকারশন ফর্মুলা হবে সামেশন বাদ দিয়ে লিখছি আমি k plus 2 k plus 1 ak plus 2 প্লাস হচ্ছে n plus 1
আর এখানে হচ্ছে কিন্তু একটা ছোট্ট ক্যালকুলেশন আমরা করতে পারি, ঠিক আছে? আমি লিখছি, দেখেন যে এটা ঠিক আছে কিনা। সো এইটুকুই হচ্ছে আমার রিকার্শন ফর্মুলা। তার মানে ওই যে x টু দি পাওয়ার k যতগুলো কোএফিসিয়েন্ট আছে সেটার সাথে আমি রাইট হ্যান্ড সাইডের যদি ইকুয়েট করি তাহলে এটা ইকুয়াল টু 0। এই পার্টটুকুকে আমি রিকার্শন ফর্মুলা হিসেবে চিন্তা করব এবং এখান থেকে পরবর্তীতে আমি ক্যালকুলেশন গুলো করব। এই কথাটা কি বুঝতে পেরেছি? মানে বাকি তো আর কোনো সামেশনের সিরিজ নেই আর কি, আমার বাম দিকে আর কোনো সামেশনের সিরিজ নেই। সো এখানে শুধুমাত্র আমার এই সামেশনের যে সিরিজ ততটুকুকে আমি নিয়ে এটাকে রিকার্শন ফর্মুলা হিসেবে পরবর্তী কোএফিসিয়েন্ট গুলো বের করব। এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে এই পার্টটুকু আমি লিখেছি। হ্যাঁ মিস 2a2 plus n into n plus 1 a naught কেন নেইনি? আমরা হচ্ছে এখানে মানে ইকুয়েট করে নিচ্ছি কিভাবে? মনে করি আমরা এই যে এটাকে চিন্তা করছি যে 2a2 প্লাস মানে তিনটা ইকুয়েশন লিখছি আমি। আমরা এরকম অনেক সময় করি না যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করি। সো এখানে মনে করি যে আমরা x0 এটা একটা ইকুয়েশন, আবার সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 6a3 মাইনাস 2a1 প্লাস এই যে x আছে যে আমি চিন্তা করছি এই পাশে হচ্ছে আমার আচ্ছা সরি এখানে x তো হবে না কারণ এই পাশে আমার x নেই। সো এখানে আমি চিন্তা করছি x0, এটা আমার সেকেন্ড ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশনটা যেটাকে আমি রিকার্শন ফর্মুলা হিসেবে ইউজ করছি। আমরা এভাবে ইকুয়েট করি না অনেক সময় যে x এর কোএফিশিয়েন্ট উপর ডিপেন্ড করে আমি তিনটা পার্ট চিন্তা করছি ইকুয়েশনের, ঠিক আছে? সো থার্ড যেটা পার্ট সেটা হচ্ছে আমার রিকার্শন ফর্মুলার পার্ট হিসেবে কাউন্ট হচ্ছে, যেহেতু ওটা আমার সামেশন সিরিজের পার্ট, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে এখন আমরা ইকুয়েশন তাহলে বের করি, ইকুয়েশন কি হবে এবং সেখান থেকে কোএফিশিয়েন্ট বের করব। একদম সিম্পল, যেগুলো আমরা অনেকবার করেছি। আমাদের রিকার্শন ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশনটাকে একটু বিল্ড আপ করি, সেটা হচ্ছে ak+2 মাইনাস nn+1 প্লাস কি লিখলাম না সরি মাইনাস তাহলে এই ইকুয়েশনটাতে কিন্তু আমরা এখন ভ্যালু বসাবো। আচ্ছা তাহলে ইকুয়েশনটাকে আমি যদি একটু কাস্টমাইজ করে এইভাবে লিখি বা নাও লিখতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা লেখা ম্যান্ডেটরি কিছু না। সো দিস ইজ দ্য ইকুয়েশন। এখন আমরা এখানে ভ্যালু বসাবো। সো k ইকুয়াল টু হচ্ছে k ইকুয়াল টু 0 এর জন্য বের করবেন 1 2 পর্যন্ত বের করবেন। k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 2 এর জন্য আমরা কোএফিশিয়েন্ট বের করব আপ টু k ইকুয়াল টু 4 পর্যন্ত। সবাই কয়েকটা বের করেন। 0 1 2 3 আর 4। সো এখানে বেসিক্যালি ভ্যালু আসবে হচ্ছে আমার a2 a3 a4 a5 আর a6 পর্যন্ত। ক্যালকুলেশন করেন। আচ্ছা আমাকে প্রথম ভ্যালুটা কি কেউ বের করতে পেরেছেন? ফার্স্টটা a2 is minus n into n plus 1 by 2 into a naught. আচ্ছা a3 টা বের করতে পেরেছি আমরা কেউ? Means minus n minus 1 into n plus 2 divided by 6 into a1.
হ্যাঁ a1 কি ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই 6 6। আচ্ছা এটা এটা এই জিনিসটা আমরা একটু ফ্যাক্টোরিয়ালের ফরম্যাটে লিখবো। সো এটাকে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমরা কি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে করে তার মানে আমি বুঝতে পারছি যে আমার প্রত্যেকটা কোএফিসিয়েন্টে কিন্তু ইদার হচ্ছে ইন টার্ম অফ a0 অথবা ইন টার্ম অফ a1 আসবে, তাই না? এটা তো প্যাটার্ন দেখে এখন বোঝা যাচ্ছে আমরা এই ধরনের ম্যাথ করেছি এর আগে, তাই তো নাকি অন্য কিছু আসবে? a0 a1 ছাড়া আর কোনো কোএফিসিয়েন্ট আসবে এখানে? নো মিস। আচ্ছা a4 a5 a6 টা আপনারা বের করবেন। আমি একটু এর পরের পার্টটা বলি যে আমাদের এর পরে আমরা কি করি নরমালি, আমাদের যেটা ওই যে সলিউশন ছিল দ্যাট মিন্স a কে x টু দি পাওয়ার k এখানেই তো বসাবো, এটাই তো আমার সলিউশন। সো এখানে বসানোর পরে আমার কিন্তু দুটো ফাংশন আসবে, মনে আছে এই ধরনের ম্যাথ আমরা করেছি, একটা হচ্ছে a0 এর যতগুলো টার্ম আছে আরেকটা হচ্ছে কি আমার a1 এর যতগুলো টার্ম আছে। তখন আমরা কি এগুলোতে নাম দিই তাই না, যে a0 এর একটা ফাংশন নাম দিই যে y1x হচ্ছে a0, তারপর হচ্ছে a1 y2x এরকম ফাংশনের নাম দিই। কি আমরা করেছি এরকম এর আগে? কথা নাই। জি মিস। আচ্ছা সো ঠিক সেভাবে এই যে এখানে a0 এর জন্য আমরা একটু আলাদা করে লিখবো, আবার a1 এর জন্য আলাদা করে লিখবো। ফাইনালি আমরা লিজেন্ডারি ইকুয়েশনে হচ্ছে মানে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা সলিউশন লিখি তখন হচ্ছে আমরা বেসিক্যালি এই y1 ফাংশনটাকে আমরা pnx দিয়ে বলি, ঠিক আছে, একটা নাম দেওয়া আর কিছু না। আর a0 কে হচ্ছে ক্যাপিটাল A, সেম হচ্ছে a1 কে হচ্ছে b, আর y2 হচ্ছে ক্যাপিটাল QN। এটাই হচ্ছে আমার এই যে ফর্মেটে আমরা লিখলাম, এটাই হচ্ছে আমার সলিউশন অফ লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই কথাটা কি বুঝতে পেরেছি কিনা? সো দিস ইজ আ থিওরি, এগেইন আমি বারবার বলছি এটা কোনো ম্যাথ সলভ না, আমরা কিন্তু হ্যাঁ হ্যালো এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করিনি আমরা, আমাদের যে লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তার সলিউশন বের করেছি। এই কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করতে পারবো, এই জন্য আমি আর স্টেপ ওয়াইজ এতটা করলাম না, ডিসকাস করলাম না। সো আমাদের ফাইনালি সলিউশনের যেটা জেনারেল ফরম্যাট ছিল সেখানে আমরা যে a0 a1 এর প্যাটার্নে বসিয়ে এইভাবে কিন্তু এই পর্যন্ত আমরা আসবো যে আমাদের যদি সলিউশন বের করতে বলে লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা আমি এই কোয়েশ্চেন গুলো আপনারা নিজেরা বের করবেন, বের করে এই ফরম্যাটে বসাবেন, ঠিক আছে? হ্যালো কোয়েশ্চেন আছে কোনো? মিস এখানে কি ক্যাপিটাল A যেটা সেটা আমরা a0 ধরছি আর pnx হচ্ছে y1x আমরা ওই মানে ফাংশনটাকে লিখছি হচ্ছে pnx আর qnx, এটা হচ্ছে আমার ফাংশনটা মানে ওই যে y1x y2x, আর যেটা কোএফিসিয়েন্ট a0 a1 ওটা হচ্ছে ক্যাপিটাল A ক্যাপিটাল B। জি মিস। ঠিক আছে আচ্ছা আমি একটু রোল কলটা করে নিচ্ছি, সবাই রেসপন্ড করবেন। আজকে এতটুকুই, এরপরে লেজেন্ডারি মানে আমাদের মিডের পরে আবার এটা কন্টিনিউ করবো এই টপিক। আজকে শুধু